নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডিমের কারি বা ডিমের কষা রেসিপি তোমরা বাড়িতে বহুবার বানিয়ে খেয়ে থাকবে। আজকে আমি যেমন করে বানাবো এরকমভাবে একবার বানিয়ে দেখো, খেতে তো দুর্দান্ত হবেই। তাছাড়া তোমরা হোটেল বা রেস্টুরেন্টে যেরকম ডিমের কষা বা ডিমের কারি খেয়ে থাকো, যেরকম স্বাদে এবং সুগন্ধে খুব টেস্টি হয়, সেরকমই হবে আজকে ডিমের কারি রেসিপি। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এই ডিমের কারি কেমন করে বানিয়েছি। দেখো আমি এখানটায় বেশ কিছু ডিম নিয়ে নিয়েছি, পোলট্রির ডিম। তোমরা কিন্তু যে কোনো ডিম দিয়েই করতে পারো। দিয়ে দেবো এখানটায় সামান্য একটু নুন। আর হ্যাঁ বন্ধুরা, ডিমটা যখন তোমরা সেদ্ধ করবে একটু সামান্য নুন দিয়ে নেবে, দেখবে তাহলে ডিমের খোসাটা যখন তোমরা ছাড়াবে তখন খুব সুবিধা হবে। এরপরে দেখো ডিমটা সেদ্ধ আমার হয়ে গেছে, আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এরপরে ডিমটাকে আমি ছুলে নেব। দেখো বন্ধুরা, লবণ দেওয়াতে ডিমটা কিন্তু খুব ভালো করে ছুলে যাচ্ছে। চোকলাটা দেখো কতটা সুন্দর করে উঠে যাচ্ছে। তোমরা এটা একবার করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ডিমগুলো আমি সবগুলো এইভাবে ছুলে নেব। নিয়ে এরপরে আমি ডিমগুলোর মধ্যে হলুদ আর সামান্য লবণ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার ডিম ছোলা হয়ে গেল। এরকম করে বাকিগুলো আমি ছুলে নেব। এরপরে হলুদ লবণ মাখিয়ে আমি এগুলো ভেজে নেব। দেখো দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। মাখানো আমার হয়ে গেল। এরপরে এগুলো আমি তেলে ভেজে নেব। আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আমি ডিমগুলোকে একটু ডোবা তেলে ভাজবো। আজকে আমি বন্ধুরা এই ডিমের রেসিপিটা একটু বেশি তেলেই রান্না করব। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে এত তেল দিয়ে রান্না করছো, আসলে হোটেল বা রেস্টুরেন্টে তো একটু বেশি তেল মশলা দিয়ে রান্না করা হয়। আমি সেই হিসেবেই আজকে রেসিপিটা বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু তেল মশলা একটু কম দিয়েও রান্না করতে পারো। আর হঠাৎ করে কিন্তু বন্ধুরা এরকম একটু তেল মশলা দিয়ে রান্না করে খাওয়াই যায়। দেখো আমি ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি হালকা করে ডিমগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ডিমগুলোকে ভাজবো না, হালকা করে ভেজে আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো ডিমগুলো না আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবারে নামিয়ে নিচ্ছি। ডিমগুলো নামানো হয়ে গেলে যে তেলটুকু বেঁচে থাকবে আমি সেই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব। দেখো সবগুলো ডিম আমি নামিয়ে নিয়েছি। এবারে এই তেলটার মধ্যে কিছু ফোড়ন দেখো আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মানে পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব একটা দারচিনি আর একটা এলাচ। আমি এর মধ্যে এবারে দিয়ে দেব। আবারও এটাকে আমি মিশিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব আবারও। দেখো আমি এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে এরপরে দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে নেবে, তবে কাঁচা লঙ্কা বাটা কিন্তু অবশ্যই এর মধ্যে দিও, তাহলে দেখো স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হবে। দেখো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি আরেকটু এটাকে কষিয়ে নেব। আমার এটা মেশানো হয়ে গেল। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব আদা আর রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারও এটা আবার মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে বেসিক কিছু মশলা দিয়ে দেব। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এরপরে যে বাটিটা করে আমি মশলা করেছিলাম, মানে লঙ্কাটা বেটেছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখো এটাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মিশিয়ে নিলাম এটাকে। এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে এটা আরও ভালো করে কষে যাবে এবং এর তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে যাবে। এরপরে দেখো বন্ধুরা আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ টমেটো সস। এটা কিন্তু বন্ধুরা দেবে, দেখবে টেস্ট এবং রঙটাও কিন্তু খুব সুন্দর হবে। হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবে টমেটো সস দিয়ে থাকে।
আমি এটাকে দেখো মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে বন্ধুরা, রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। দিয়ে দিব এর মধ্যে একটু সামান্য মিষ্টি। তোমরা যারা খেতে পছন্দ করো না তারা বাদ দিতে পারো, তবে দিয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম এর মধ্যে ডিমগুলো। এবারে ডিমের সাথে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো আমি ডিমের সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে এই 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। দেখো আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেব। এরপর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব ভালো করে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ডিমের কালারটা কতটা ভালো এসেছে। আর একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আন্দাজ মতন জলটা দিয়ে দেব। দেখো আমি খুব বেশি জল দেব না, সামান্য জল দিলাম যেহেতু ডিমের কারি বানাচ্ছি। এরপরে দেখো আমি ঝোলের সাথে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো এরকমভাবেই। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা এরকমভাবেই আমার পাশে থেকো আর আমাকে এরকমভাবে সাপোর্ট করে যেও। দেখো ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালো করে আমার ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘরে বানানো গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি এটাকে দেখো মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এটাকে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা ডিমের ঝোলের রঙটা কতটা সুন্দর এসেছে। কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। দেখো আমি ঢাকনাটা এর মধ্যে লাগিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখো দেখাচ্ছি। আমার ডিমের কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে এরপরে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আর ডিমের কারি আমার একদম রেডি। আমি দেখো নামিয়ে নিয়েছি একটা বাটিতে। দেখতে দেখো বন্ধুরা কতটা ভালো লাগছে, ভীষণ লোভনীয় হয়েছে ডিমের কারিটা, আর খেতে তো ভীষণ ভালো হয়। তোমরা এরকমভাবে একবার ডিমের কারি বানিয়ে খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। এরকম ডিমের কারি থাকলে তোমাদের আর গরম ভাতে কিচ্ছু লাগবে না। আজকে আমার এই ডিমের কারি রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে ছোট্ট কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ তোমাদেরকে।